কি ঘটলে কি বলতে পারবে না? এই ভানু, কি হয়েছে বলো তো? আমরা যেদিন ম্যাজিক ভিলেজে যাচ্ছিলাম সেদিন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো না, ওটা কেউ একটা করিয়েছিল। তোমরা জানো সে কে? ছর্দি। মিথ্যা কথা বললে সেটা মনে রাখতে হয়। দেখো, ম্যাজিক করে আমাদের রুমের দরজা যে কেউ খুলতে পারে। আরো বড় কথা হচ্ছে এখানকার কোনো ম্যাজিশিয়ান জানেই না এই ডায়েরিটার কথা, আর সেটা যে সিপিউর মধ্যে রাখা আছে, যেটা সম্পর্কে কেউ জানে না, সেটা কি করে চুরি হয় বলো তো? কেউ জানে না তা তো নয় ভানু, তোমার কোথাও ভুল হচ্ছে। একজন কিন্তু জানে, ছর্দি। বিচারকদের কাছে আমার একটা আর্জি আছে। ম্যাজিক শুরুর আগে আমি একটু সময় চেয়ে নিতে চাই। নাদিরা ম্যাম বলছেন যে ওনার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে স্যার। আমরা তোমাকে হেল্প করতে পারবো না। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাজিক শেষ করতে না পারলে আমরা কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাইড ঘোষণা করে দেবো। বলি অ্যানাউন্স করি নামটা। And the first runner-up, ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশনের ফার্স্ট রানার-আপ, তোমার জন্য আজ আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তোমার কেরিয়ার বরবাদ না করে আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। তুমি কিছুর একটা ব্যবস্থা করে দেবে প্লিজ। হেল্প করবো আমি তোমায়। তোমার ওপর যে অন্যায়টা হয়েছে তার বিচারও আমি তোমায় পাইয়ে দেব। আসল নাদিরা তার মানে কি? কি হেয়ালি করছো ভানু? নাদিরা ওনার আবার আসল নকল কি আছে? আছে বাবা, বলছি। হ্যাঁ মা, একটা জিনিস ক্লিয়ার করো তো, মানে আমরা কেউই বুঝতে পারছি না। মেঘ হঠাৎ এরকম ফোন করলো কেন, বললো কেন সবাইকে যে এ বাড়িতে আসার জন্য? গোটা বিশ্ব ভারতীয় ম্যাজিক মানে জানে সরকার পরিবার। এই ভারতীয় ম্যাজিককে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চেয়েছিল মোহিনী। ভাগ্যে সাকসেসফুল হয়নি, নাহলে গোটা বিশ্ব ভারতীয় ম্যাজিককে অন্যভাবে চিনত। মায়া, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেঘ, ভানু ওরা চ্যাম্পিয়ন হয়েছে, একটা আনন্দ থাকা উচিত। তো সবাইয়ের মুখে কিরকম একটা যেন ভাব। কি হয়েছে প্লিজ একটু বলবে? কি করে আনন্দিত হব বাবা? প্রতারণা করা হয়েছে, বিশ্বের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারণা মানে? কে কার সঙ্গে প্রতারণা করেছে? যার ওপর করা হয়েছে সেই না হয় বলুক। নাদিরা, বলো তোমার সাথে কি কি হয়েছে? আচ্ছা দিদি, বলছি একটা পেন আর একটা রাইটিং প্যাড দাও না। দাও। এই নাও। বানু, নাদিরা কি লিখলো? হ্যাঁ জি জি, আপনি পড়ে শোনান। নাদিরা এতে লিখেছে যে মোহিনী সরকার তাকে কিডন্যাপ করে এবং নাদিরা সে যে ম্যাজিক কমপ্লিট করেছে।
উনি যা বলছেন তা সত্যি? চুপ করে থেকো না মোহিনী, উত্তর দাও। আমার ভাবতেই খারাপ লাগছে যে আমার শরীরের রক্ত তোমার গায়ে বইছে। আপনারা যদি ওকে সাজা দিতে চান তো দিন। আমার নামের পেছনে সরকার টাইটেলটা আছে। ক্রাইম করলে সাজা পেতেই হবে মোহিনী। অম্বার মতো তোমার সারা জীবন জেলে কাটানো উচিত। আমার মাকে যে খুন করেছে সেই মানুষটাকে আজ শাস্তি দেওয়ার পালা। তুমি আজ আমার পাশে থেকো ঠাকুর। এই খেলায় শেষ পর্যন্ত আমি জিতব। একবার স্বর্ণেন্দু আমার হাতে আসুক, তখন আর আমাকে পায় কে? ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি হিসেবে আমি একটা পরিষ্কার করে কথা আপনাদের জানিয়ে দিতে চাই। আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠানে ব্রাহ্মণেরা অংশগ্রহণ করবেন না। সমাজে আপনারা পতিত হয়ে থাকবেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কাশী থেকে বাউন আনানোর ব্যবস্থা করুন। আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে। আমার নাতির নামে পুজো ওরা কি করে বন্ধ করে? কি বললেন দাদামশাই? বিপদ? আমার নিখিলের বিপদ? আমি জানতাম যাত্রার সঙ্গে বিয়ে হলে নিখিল কিছুতেই সুখী হতে পারে না। এই মেয়ে দায়ী। এই মেয়ের জন্য, এই বিয়ের জন্য আমার নিখিলের জীবনটা শেষ হয়ে গেল। অসময়ের এই ঝড় কোনো বড় বিপদের ইঙ্গিত রে লোকনাথ। করালে দিদি আর বাকি সবাই ঠিক আছে তো? এক্ষুনি সেখানে পৌঁছতে হবে গুরুদেব। মাকে ডাক লোকনাথ, তিনিই তোকে পথ দেখাবেন। একে ভয় দেখাতে হবে, তবে যদি এখান থেকে যায়। দেখো দেখো, তুমি যদি এখান থেকে না যাও তাহলে 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 এই ছোড়া দিয়ে আমি আঘাত করতে তোমাকে বাধ্য হব। কে ওখানে? কি হয়েছে রে শরৎ? কে ওখানে? অনুমাসি, কি হয়েছে আমায় বলো। তুমি কোনো বিপদে পড়োনি তো? তুমি ঢুকলেই বা কি করে? সদর দরজা তো বন্ধ। আগে এখান থেকে চলো। এসো। বলছি কুনালদা কোথায়? হ্যাঁ, ছেড়ে দিন না দাদা, আমি চোর নই, ফাদার প্রমিস। হ্যাঁ, ধরা পড়লে সবাই তাই বলে। ও ঠিক এসে পড়বে, টেনশন নেবার কিছু নেই। মজা না একবার দেখাচ্ছি। কুনাল আবার ধরা টরা পড়লো না তো? ভাতের মধ্যে তো আলু সেদ্ধ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এর থেকে আর ভালো খাবার কিছু হয় নাকি? ভাত আর আলু সেদ্ধ তো আমার খুব প্রিয় খাবার। সব কিছু কি আর সবার জন্য হয়? এই যে আমরা ব্রেকফাস্ট করছি, যেভাবে করছি আমরা ব্রেকফাস্টটা, তার জন্য তো আমাদের একটা গ্রুমিং করা হয়েছে। সেই গ্রুমিংটা কি আর ওর হয়েছে? ডাক্তারি পড়লেই তো আর বাকি সব শিক্ষা তৈরি হয়ে যায় না। বল বলছি, এখানে দাও কেন? খুনোখুনি করতে এসেছিল? হ্যাঁ, খুনোখুনি? তোরা তোরা আমাকে বলছিস কিছু হয়নি? দেখ চেহারাটা কেমন করে রেখেছিস, কেমন সাজগোজ করেছিস, নিজেকে একটু দেখ। আমি আয়নায় মুখ দেখবো না বললাম তোমার। আয়নাতে মুখ দেখবো না, না না, নীলাঞ্জনে কাজল রেখা এমন করে আঁকবো না। ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি হিসেবে আমি একটা পরিষ্কার করে কথা আপনাদের জানিয়ে দিতে চাই। আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠানে ব্রাহ্মণেরা অংশগ্রহণ করবেন না। সমাজে আপনারা পতিত হয়ে থাকবেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কাশী থেকে বাউন আনানোর ব্যবস্থা করুন। আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে। আমার নাতির নামে পুজো ওরা কি করে বন্ধ করে? অসময়ের এই ঝড় কোনো বড় বিপদের ইঙ্গিত রে লোকনাথ। করালে দিদি আর বাকি সবাই ঠিক আছে তো? এক্ষুনি সেখানে পৌঁছতে হবে গুরুদেব। মাকে ডাক লোকনাথ, তিনিই তোকে পথ দেখাবেন। কে ওখানে? কি হয়েছে রে শরৎ? কে ওখানে? অনুমাসি, কি হয়েছে আমায় বলো। তুমি কোনো বিপদে পড়োনি তো? তুমি ঢুকলেই বা কি করে? সদর দরজা তো বন্ধ। আগে এখান থেকে চলো। এসো। ভাতের মধ্যে তো আলু সেদ্ধ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এর থেকে আর ভালো খাবার কিছু হয় নাকি?
ভাত আর আলু সেদ্ধ তো আমার খুব প্রিয় খাবার। সব কিছু কি আর সবার জন্য হয়? এই যে আমরা ব্রেকফাস্ট করছি, যেভাবে করছি আমরা ব্রেকফাস্টটা, তার জন্য তো আমাদের একটা গ্রুমিং করা হয়েছে। সেই গ্রুমিংটা কি আর ওর হয়েছে? ডাক্তারি পড়লেই তো আর বাকি সব শিক্ষা তৈরি হয়ে যায় না।